চোখে ঘুম ঘুম দেখছেন, অলরেডি ঘুমিয়েই পড়েছিলাম, ঠিক আছে। কারণ আমাদের ট্রেন ছিল পুনে থেকে হাওড়ার পথে 12129 আজাদ হিন্দ এক্সপ্রেস। সেই ট্রেনটা ছাড়ার কথা ছিল সন্ধ্যে 6:35-এ, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 12টা। মানে চোখে এত ঘুম যে ঘুমিয়েই পড়েছিলাম। মানে ট্রেন 6.5 ঘন্টা লেটে চলছে। তো এটা টার্মিনাল স্টেশন, এখান থেকে ট্রেনটা ছাড়বে, হাওড়াতে লাস্ট যাবে। আমাদের এন্ড টু এন্ড জার্নি রয়েছে, কিন্তু ট্রেনটা মানে 6.5 ঘন্টা লেট হওয়ার জন্য ট্রেনটা ছাড়বে হচ্ছে 12:30টার দিকে। এখন 12টা বাজে, অ্যানাউন্সমেন্ট হলো ট্রেনটা 3 নম্বর দেবে। আমরা এই ক্লক রুমে ব্যাগ রেখে বসেছিলাম। এবার আস্তে আস্তে আমরা 3 নম্বরের দিকে যাব। তো বুঝতেই পারছেন ইন্ডিয়ান রেলের অবস্থাপনা, মানে সন্ধ্যে 6:30টার ট্রেন রাত্রি 12:30টায় গিয়ে ছাড়বে, এটা একটা ব্যাপার স্যাপার। তো এই মাথায় নিয়ে এখন চলেছি আমরা এখন ট্রেন ধরতে। তো এই ঘুম চোখে বুঝতেই পারছেন এই এক একটা করে ওভারব্রিজ টপকানো কতটা কষ্টকর হয়ে যাচ্ছে। এবার যেতেই হবে, 12129 আজাদ হিন্দ এক্সপ্রেস ধরবো। আজকে রাতে সেরকম কিছু বলার নেই, ট্রেনটায় উঠেই জাস্ট বেডরোল খুলবো আর ঘুমিয়ে যাবো। যা কথা হবে সব সকাল থেকেই হবে, যদি কিছু দেখাতে পারি দেখাবো। ট্রেন শুরুতেই 6.5 ঘন্টা লেট, আরও লেট তো কী করবে ভগবানই জানে। মানে যা পৌঁছানোর কথা ছিল সেটা দিনের পর দিন আরও দেরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আজাদ হিন্দ এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন B3 আমাদের কোচে উঠে পড়েছি। আর এই হচ্ছে গিয়ে সিট কনফিগারেশন, এখানে লোয়ার, একটা মিডিল, একটা আপার। এদিকেও লোয়ার, মিডিল, আপার। বেডরোল দিয়ে দিয়েছে, বালিশ কম্বল দিয়ে দিয়েছে, এখনও কভার পরানো হয়নি। আর এই হচ্ছে গিয়ে আমাদের সাইড লোয়ার, সাইড আপার। একদম পছন্দের সিট পেয়ে গেছি, চার্জিং পয়েন্ট ওপর নিচে রয়েছে। এবার এতে করেই চলে যাব আমরা আমাদের বাড়ির গন্তব্য কলকাতার পথে। এই মুহূর্তে আমরা রয়েছি 12129 পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে। দেখতে পাচ্ছেন অবশেষে 6.5 ঘন্টা বিলম্বিত, মানে দেরিতে আমাদের 12129 হাওড়া পুনে সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে পুনে থেকে। তো আমরা চলেছি আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আমাদের পথে আর কি। তো আজ রাতে আর সেরকম কিছু দেখানোর নেই, এতক্ষণ হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতাম, বাট তার ইন্ডিয়ান রেলের জন্য সম্ভব হয়নি। তো অবশেষে ট্রেনটা ছেড়েছে, এটা একটা বাঁচোয়া ভালো লক্ষণ। তো আমরা চলেছি পুনে থেকে, মানে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের পথে। তো আগামীকাল যা যা হবে সব দেখাবো। এবার জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কোনো কথা নেই। তো গুড মর্নিং। তো দেখতে পাচ্ছেন ঘড়িতে মোটামুটি বাজে হচ্ছে 8টা মতো, উঠে পড়েছি। বাট কালকে যে বললাম ট্রেন ছাড়লোই তো মোটামুটি 1:45 মতো, তো ভালোই ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি ট্রেন মোটামুটি 8 ঘন্টা মতো লেট, মানে 6.5 ঘন্টা লেটে চালু করেছিল, আরও রাতে 1.5 ঘন্টা লেট বাড়িয়েছে। লেট তো কমায়নি, উল্টে বাড়িয়েছে। এই হচ্ছে কি ব্যাপার। আইয়ে দেখুন আমার কোনো একটা জঙ্গলের পাশে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে কি ট্রেনটার গতিবিধি। যারা এই ট্রেনটায় আসবেন হাওড়া থেকেই পুনে বা পুনে থেকেই হাওড়া, ও সজ্ঞানে টিকিটটা কাটবেন, বারবার বলে দিচ্ছি। কিন্তু আমরা খুব ভুক্তভোগী হয়েছি, মানে নেতাজি দেশ একটা দল গড়েছিল আজাদ হিন্দ, আর এর একটা ট্রেন বানিয়েছে আজাদ হিন্দ, যে আদৌ পৌঁছাবে কিনা। ভারত নেতাজি ভেবেছিল দেশ স্বাধীন হবে কিনা, আর এটা ভেবেছিল ট্রেনটা পৌঁছাবে কিনা। এর একটা ব্যাপার স্যাপার। ট্রেনে উঠেছি, চলতে হবে, যেহেতু টিকিট আছে বাড়ি পৌঁছাতে হবে, একটা ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন চা নিয়েছি, 10 টাকার চা, ভাববেন না তোরা দিয়েছি। 3 কাপ নিয়ে 2 কাপ করেছি, ঠিক আছে। আপনারা ভাববেন আমাদের বেশি দেয় ভিডিও করি বলে, একদমই নয়। আর চায়ের মধ্যে অনেক কিছু আমরা মিশিয়েছি, যদি চাটাকে একটু খাওয়ার যোগ্য করা যায়। তো উত্তর আসবে না না না, এরকম একটা ব্যাপার আসবে। সিরিয়াল বলে না 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 না, ওরকম একটা উত্তর আসবে। মিষ্টি, ভেরি গুড। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এটা মিষ্টি হবে, আমরা সেই বিশ্বাসে সফল, আমরা একটু অসফল হইনি। তো তো নট চিনিতে চায়, এটা হচ্ছে গিয়ে চায়ে চিনির থেকে বলা, চিনিতে ভরা, তাই তো। মানে এই চা খেলে আপনাকে বলতেই হবে যে চা সুগার ফ্রি, মানে চা খাবে না, সুগার বাড়ি ভরে ভরে নিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ট্রেনে হঠাৎ দয়া হলো, ট্রেনটা ছেড়েছে, এই যাচ্ছে। আদৌ কখন পৌঁছাবে ট্রেনটা কিছুই জানি না, যে আদৌ কাল পৌঁছাবে না পরশু হয়ে যাবে ট্রেনটা সেটাও জানি না আমরা। মোটামুটি এই ট্রেনে আমাদের 30-32 ঘন্টা সফর ছিল, সেটা হয়তো 40-42 ঘন্টা সফর হতে যাচ্ছে। এই আর কি ব্যাপার। মানে রেল বলছে এসি চালিয়ে দিচ্ছি, থাকুন না, অসুবিধা কি, এসি দিচ্ছি, এসিতে বসে থাকুন, এটা একটা ব্যাপার স্যার। আমরাও চলছি একদম একদম, যে আসতেই পারেন কিন্তু
যাবেন কেন, এর একটা ব্যাপার স্যাপার। সেই নিয়ে আমরা চলেছি এখন কলকাতার পথে। দেখছেন খাবার দাবার সব রয়েছে মোটামুটি, ঝালমুড়ি রয়েছে, কেকস রয়েছে, মানে এগুলো কিন্তু কোনোটা আমরা ট্রেন থেকেও কিনিনি বা এখানের মহারাষ্ট্র থেকেও কিনি, এগুলো তো আমরা বাড়ি থেকেই এনেছি, রেখে দিয়েছি যাতে চলার পথে টুকটাক খেতে সুবিধা। কারণ সবসময় তো ট্রেনে খাবার করা ভালো লাগে না বা পছন্দও হয় না, আর দাম দিয়ে যে কোয়ান্টিটি দেয় সেটাও খুব একটা অ্যাডপার নয়। তো সেই জন্য এগুলো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি যে খাওয়া দাওয়া করবো বলে। ট্রেন দেখছি একটু গতি নিয়েছে, বাট এটা কতক্ষণ থাকবে জানি না। তো চলছে ট্রেন, ওই আবারও বললাম 7.5 থেকে 8 ঘন্টা লেটে চলছে। মেকআপ তো দেবেই না, হয়তো লেট ভবিষ্যতে আরও বাড়বে, এর একটা ব্যাপার স্যাপার। তো বেশ আর কি, সাইড আপার লোয়ার সিট পেয়েছি পছন্দের, খেতে খেতে চলেছি বাড়ির পথে। কোথাও কিছু এলে বড় স্টেশন দেখাবো আপনাদের। মোটামুটি আমাদের 2200 কিলোমিটার মতো যাত্রা রয়েছে মহারাষ্ট্র থেকে ওয়েস্ট বেঙ্গলের পথে, দেখতে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 12129 পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেস 492 কিলোমিটার পথ অতিক্রম করে এসছে এই মুহূর্তে বলতে পারেন মহারাষ্ট্রের ভুসাওয়াল জাংশনে। এখানে আসার কথা ছিল রাত্রি 3:10 আর ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গিয়ে সকাল ওই 10:30টার কাছাকাছি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, মানে ট্রেন মোটামুটি অনেকটাই লেটে চলছে, 7.5 ঘন্টার উপর ট্রেনটা লেটে চলছে। এই মুহূর্তে আমরা এখনো মহারাষ্ট্রের উপরই রয়েছি। তো ট্রেন কখন কি পৌঁছাবে কিছু জানা নেই। এটাও একটা বেশ জনপ্রিয় জায়গা, ভুসাওয়াল জাংশন বলতে পারেন মহারাষ্ট্রের একটা জাংশন পয়েন্ট। এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন আলাদা আলাদা হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ভুসাওয়াল জাংশনে 7.5 ঘন্টা মতো লেটে ট্রেন আমাদের চলছে 12129 পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেস। ট্রেনে উঠেছিল হচ্ছে গিয়ে আমরুদ মানে পেয়ারা, এই যে লাল লাল গোলাপি গোলাপি পেয়ারাগুলো তোরা বিক্রি করছে জোড়া 50 টাকা। তো আমরা একটু রিকোয়েস্ট করাতে 40 টাকায় 50 মানে 2 জোড়া দিচ্ছে আর কি। তো দেখতে হেভি, খেতেও ভালো হবে। গোলাপি পেয়ারা, পিঙ্কি পিঙ্কি পেয়ারা, ভালো খেতে। এই পেয়ারাগুলো কলকাতায় কোনো পাওয়া যায় না। আমরা কলকাতায় যেগুলো খাই বারুইপুরে পেয়ারা, বাট এগুলো হচ্ছে গিয়ে ইউপির পেয়ারা মেনলি। এই গোলাপি গোলাপি পেয়ারা দুটো নিয়েছে 40 টাকা। ভালো পাখাই আছে, ভালো তুমি খাওয়া চলছে ট্রেনে। দেখতে পাচ্ছেন আইআরসিটিসি থেকে মোটামুটি এখন ঝালমুড়ি বিক্রি হচ্ছে এবার ট্রেনে, কাকা ঝালমুড়ি বেচছে। আমাদের 12129 পুনে থেকে হাওড়া যাওয়ার আজাদিন এক্সপ্রেস 885 কিলোমিটার পথ চলে এসছে এই মুহূর্তে নাগপুর, মানে মুম্বাইয়ের মানে মহারাষ্ট্রে কি নাগপুর স্টেশনে এসছে, বুঝতেই পারছেন। তো নাগপুর আমরা জানি অরেঞ্জ সিটি মানে বিখ্যাত, তো সেই জন্য এখান থেকে অরেঞ্জ চিপস কিনতে পারছি। 100 টাকা দাম নিয়েছে প্যাকেটটা, এর মধ্যে 6-8টা মতো আছে বোধ হয়। আমরা খেয়ে দেখা যাক ভালো মন্দ পরে দেখা যাবে, আগে ওইটাই কিনলাম আর কি কিনছি দেখা যাক। দেখতে পাচ্ছেন চলে এসছে লেবু, নাগপুরের লেবু, অরেঞ্জ সিটির লেবু চলে এসছে। বোঝা যাচ্ছে না ভালো বেরোবে না খারাপ বেরোবে, কারণ একটা লটারির মতো ব্যাপার হয়েছে। 100 টাকা দিয়ে লটারিটা কাটা হয়েছে, লটারির টিকিটটা ঠিক হবে না ভুল হবে এটা সময় বলবে। তো এখন আপাতত লটারিতে জ্যাকপট লেগেছে কি লাগা গেছে, তাই বাক্স খোলা হচ্ছে, রস বেরাচ্ছে ছাড়া নেই। কিন্তু কথা হচ্ছে ভালো মিষ্টি না একদম পাতিলেবুর থেকেও টক সেটা বোঝা যাচ্ছে না, সেটা বলছি ক্রমশ প্রকাশ্য। ধৈর্য ধরে দেখুন, কুর্সি কি পেটি বাদ লিজিয়ে, মিষ্টি হবে না টক হবে বলা হবে। এইবারই হচ্ছে জ্যাকপটের পরীক্ষা। হয়তো খোঁচা মোচা সমেতই খেয়ে নেবে, বলবে ফেলবো কেন পয়সা দিয়ে কিনেছি এগুলো। আসছে আসছে উত্তর আসছে, অপেক্ষা করুন। টক মিষ্টি মাঝে মাঝে মানে খুব মিষ্টি নয়, আবার যে টক খাওয়া যাবে না সেরকম টক মানে জ্যাকপটটা পুরোপুরি না লাগলেও কিছুটা লেগেছে একটা ব্যাপার। মাঝে মাঝে আমরা অন্তত বলতে পারি যে নাগপুরে লেবু খেয়েছি, কলকাতায় যখন খাই সব ভুংভাং বলে তো বেচে। আমরা দার্জিলিংয়ের লেবুও খেয়েছি, নাগপুরটাও খেলাম, বাট বড় বড়ই আছে কিন্তু দেখুন পিস কিন্তু। লেবু তো এখন প্রায় 10 বাইরে হয়ে গেছে, কলকাতার খোয়াটা পাওয়া যায় না। বেশিরভাগ যেটা বিক্রি হয় কলকাতা এখন নাগপুরেরটাই বেশিরভাগ বিক্রি হয়, বাট সেটাও চড়া দাম এখন পাওয়া। তো এটা
কলকাতাতে এইটা যে এখন নিয়েছি এখনো লেবু ঠিকঠাক ওঠেনি, কিন্তু যেহেতু নাগপুর মানে আমাদের কলকাতায় গিয়ে হয়তো এখনো পৌঁছায়নি, কিন্তু যেহেতু এখানে এটা একদম মানে অরেঞ্জ সিটি, তাই জন্য এখানে ইজিলি পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে কথা। এই পুরোটা এখানে টোটাল 10 পিসেস আছে, মানে 10টা আছে, 100 রুপিস কিনছে। হ্যাঁ, একটা ছোটো প্যাকেট ছিল, সেটার দাম নিচ্ছিল 100 টাকা, এই 50 টাকা। ছোটো প্যাকেটটা 50 টাকা, বড়ো প্যাকেটটা 100 টাকা। তাই দামি সব কেনা হলে কোনো বার্গেনিং চলবে না, বলে দিচ্ছে এইটাই নিতে হবে মালিক। আমরা নিয়ে নিলাম, আমরা তবে খাচ্ছি। এই দামটা যেটা নিয়েছে এখানে, এটা দামটা বেশি নিয়েছে। স্টেশন তো ওই জন্য লুটে পুটে স্টেশন নিচ্ছে। বলে দামটা হ্যাঁ, বেশি নিয়েছে। মার্কেটে গেলে তো আর একটু খাওয়া সস্তা যাবে, হবে। টেস্ট হিসাবে আমরা বলছি যে খাওয়া যাবে না তা না, খাওয়া যাবে। আমরা খাচ্ছি এখন নাগপুরের কমলা লেবু। দেখতে পাচ্ছেন বাইরের সৌন্দর্য খুবই সুন্দর, কারণ একটু আগেই বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। দেখুন গ্রামের মধ্যে মন্দির যাওয়ার রাস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে, বেশ খুব সুন্দর জায়গাটা। তো কোথায় যদি আসি বলবেন তো বলবো যে আমরা মোটামুটি রাউরকেলা পেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই আর কি। ব্যাস ট্রেন মোটামুটি 6.5 ঘন্টা লেটে শুরু করেছিল, এখন 11 ঘন্টা লেট করছে। আশা করছি হাওড়া পৌঁছাতে সেটা 12 করেই দেবে। এইটুকু ভরসা আমাদের রেল, ইন্ডিয়ান রেলের ওপর আছে এবং ছিল, আগামী দিনেও থাকবে। এরপরও আমরা ইন্ডিয়ান রেলেই উঠবো, কারণ এটা মনোপলি ব্যবসা, কারণ কিছু করার নেই। তো সকালবেলা সব উঠে পড়েছি। আজকে আমাদের বললাম দ্বিতীয় দিনই সকালে ট্রেনে চাটা নিয়ে নিয়েছি, মানে কাপে তো অল্প অল্পতে 3 কাপ নিয়ে 2 কাপ করি, আর এই আমাদের সাথে বিস্কিট টিস্কিট রয়েছে, এই দিয়ে খাওয়া শুরু হবে। এমন ঝাঁকুনি দিচ্ছে এলএইচবি কোচ যে চাই পড়ে যাচ্ছে। এলএইচবি কোচে কিসের তো ঝাঁকুনি আর বুঝতে পারি না। আগে জানতাম আইসিএফ কোচে ঝাঁকুনি হয়, এখন দেখছি এলএইচবি কোচেও ঝাঁকুনি হয়। আর এই যে ম্যাডাম ভিজিয়ে চা খাচ্ছি, বাড়ির জিনিস এখনো মেনটেন করে যাচ্ছি। মিষ্টি চা। হ্যাঁ, যদি আমরা এতে অনেক কিছু কফি টফি মিশিয়ে মিষ্টি কমানোর চেষ্টা করেছি, আর ওই যে কিছুতেই কমে না, ভয়ঙ্কর মিষ্টি। কমেও কমে না। এই লোকে বলে না যে গিয়েও কেন যাবো, সেরকম কমেও কমে না। চিনিতে চা খাচ্ছি আমরা, চায়ে চিনি না, এই হচ্ছে ব্যাপার। আর বাইরের প্রকৃতি যদি বলি খুব সুন্দর, এই যে জায়গাটাতেই যায় মোটামুটি, এটা একটা উড়িষ্যারই একটা পাটের উপর দিয়ে যাচ্ছে। এই ঝাড়সুগুড়া বলুন বা রাউরকেলা বলুন, এটা একটা উড়িষ্যার অন্য একটা পাট। আমরা তো উড়িষ্যার ওই পুরী ওই পাটটাতে গিয়ে বেশি অভ্যস্ত, এটা একটা উড়িষ্যার একটা পাট। এদিকেও কিন্তু সিনিক বিউটি খুব ভালো। যদি আসেন, যদি আমরা কোনোদিন আসি, তার ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। আর ট্রেনে মোটামুটি চা জল খাবার সবই পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখুন রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না সিনিক বিউটির মধ্যে নেমে পড়ি, ঘুরে আসি। বাট আমরা এখন চলেছি বাড়ির পথে। যদি আগামীতে কোনো দিন এদিকে আসি, নিশ্চয়ই ঘুরে দেখাবো আপনাদের। এদিকেও প্রচুর ফরেস্ট রয়েছে, ঘোরার জায়গা রয়েছে। এই মোটামুটি 12 ঘন্টা কাছাকাছি ট্রেন লেট নিয়ে আমরা চলেছি হাওড়ার পথে, 12129 পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেসে করে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এলো চক্রধরপুর। মোটামুটি আমরা পুনে থেকে 1703 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা চলে এলাম চক্রধরপুর। তো এখানে আসার কথা ছিল রাত্রি 10:45-এ, আর ট্রেন এলো এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে সকাল 10:45। মানে বলতে পারেন 11 ঘন্টার ওপর ট্রেনটা কিন্তু লেট চলছে। তো আমাদের এখন যা টাইম, এই টাইমে আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা, বাট আমরা এখন রয়েছি চক্রধরপুর। আমরা কখন গিয়ে হাওড়ায় পৌঁছাবো, তারপর আমাদের বাড়ি পৌঁছাবো, কোনো ঠিক ঠিকানা নেই। 11 ঘন্টার উপর লেট চলছে, আশা করি যেটা 12 ঘন্টায় টানতে টানতে নিয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে রেলের অবস্থা। রয়েছি 12129 পুনে হাওড়া আজাদ হিন্দ সুপারফাস্ট এক্সপ্রেসে। কিসের সুপারফাস্ট জানি না, এরকম 12 ঘন্টা লেটে চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো 1703 কিলোমিটার পথ অতিক্রম করেই, যদি 2200 কিলোমিটার কাছাকাছি আমাদের পথ অতিক্রম করতে, মানে এখনও 500 কিলোমিটার মতো পথ যাওয়া বাকি রয়েছে আমাদের। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন ঢুকছে টাটানগর জংশন, মানে নাকি জামশেদপুর যেটা রয়েছে টাটানগর জংশন। তো 12129 পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেস
1765 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকে পড়লো টাটানগর জংশন। যেখানে আসার কথা ছিল রাত্রির 11:45, এখন ট্রেন এখানে ঢুকছে সকাল 12টায়। মানে বলতে পারেন 12 ঘন্টা 15 মিনিট লেটে আমরা রান করছি। কারণ এটাই দেখা যে লেট আর কতটা বাড়ে। মানে এতদিন আমরা এক্সপেক্ট করি কি লেট কতটা কমে, এখানে আমরা এক্সপেক্ট করছি যে লেট আর কতটা বাড়বে। এটা একটা ব্যাপার স্যাপার। তো অনন্তকাল ধরে ট্রেন চলছে, আরও কত অনন্তকাল ধরে চলবে কোনো জানা নেই। মানে একটা 40 ঘন্টা জার্নি আস্তে আস্তে এরা 52 ঘন্টা 53 ঘন্টায় গিয়ে ঠেকছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাতে পারছি। তো এই মুহূর্তে আমরা অনেকটাই চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। তো একদম পার্শ্ববর্তী রাজ্যেই রয়েছি, জামশেদপুর টাটানগরে। এখন আমাদের এরপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে গিয়ে হাওড়া। তো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি। তো মোটামুটি 12 ঘন্টা 15 মিনিট লেটে ট্রেন রান করছে। আদৌ এই ট্রেন লেট মেকআপ হবে কিনা কোনো তার সন্দেহ চিহ্ন, কোনো সুরাহা অন্তত দেখা যাচ্ছে না। আমি ওটা দিয়ে কী করবো? দেখতে পাচ্ছেন পুনে থেকে 12129 পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেস মোটামুটি 1800 কিলোমিটার পথ অতিক্রম করলো। এখানে আসার কথা ছিল রাত 2টোর সময়, আর ট্রেন ঢুকলো হচ্ছে গিয়ে দুপুর 3টের সময়। মানে বুঝতে পারছেন অলরেডি আমরা 13 ঘন্টা লেটে ট্রেনটা রান করছে। এখান থেকে যদিও এখন অবধি হাওড়া 100-র উপরই ডিস্টেন্স রয়েছে, 100 কিলোমিটার উপরে। সেটা যেতে আরও কতক্ষণ সময় নেবে কেউ জানে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। অনন্তকাল ধরে ট্রেন চলে আসে। এদিকেও একটা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে শালিমার লোকমান্য তিলক। মানে এই ট্রেনটাও মুম্বাই থেকে এসছে এরকম বোঝা যাচ্ছে। মানে এই ট্রেনটাও শালিমারের দিকে যাবে, এটাও মুম্বাই থেকে এসছে। তো আমাদের পিছনে রয়েছে গীতাঞ্জলি, সেটাও সিএমএসটির দিকে আসছে। মানে এটা লোকমান্য তিলক থেকে আসছে, একটা গীতাঞ্জলি সিএমএসটি থেকে আসছে, আর আমরা পুনে থেকে আসছি, মহারাষ্ট্র থেকেই। তিনটে ট্রেন একই টাইমে কী করে এসে একটি জায়গায় দাঁড়াচ্ছে, এটা জাস্ট অবাক করা ব্যাপার স্যাপার। তো এই মুহূর্তে 1800 কিলোমিটার পথ অতিক্রম করেছি, মানে 1900ই বলতে পারেন, 1800 সামথিং। আর এখনও 100-র ওপর পথ যা বাকি রয়েছে আমাদের মোটামুটি। তো 13 ঘন্টা লেটে আমাদের চলছে 12129 পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস। মানে নেতাজি একটা দল বানিয়েছিল আজাদ হিন্দ বলে, আর এরা যে কী ট্রেন বানিয়েছে আজাদ হিন্দ বলে কিছু বোঝা যাচ্ছে না। আর ট্রেনটার নাম আজাদ হিন্দ হওয়ার কারণটাই বা কী সেটাও বোঝা যাচ্ছে না। তো চলছি অনন্তকাল ধরে ট্রেন ধরে। মানে লোকেরা আর কোনো ট্রেনে চাপা ছাড়া কাজকর্ম নেই, এরা একটা ভাবনা চিন্তা নিয়ে ট্রেনে উঠেছি, চলছি। এটা একটা ভালো লজিক দেওয়া গেছে। সময়ের ব্যাপারে প্রচুর আজাদি আছে, যা যখন খুশি আমি পৌঁছাতে পারি, আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, তাই আমার নাম আজাদ হিন্দ এক্সপ্রেস। এটা একটা ভালো লজিক পাওয়া গেছে। তো যারা এই ট্রেনগুলো বোর্ড করবেন, এই কলকাতা থেকেই পুনের ক্ষেত্রেও, পুনে থেকে কলকাতার ক্ষেত্রে ভেবে চিন্তে করেন। দেখুন কেউ তো আগে থেকে ভবিষ্যৎবাণী জানেন। আমরা যখন 2 মাস আগে টিকিটগুলো কাটি তখন আমরা জানতে পারি না এগুলো কী ঘটবে। আর এত তো অপশান নেই দূরে যাওয়ার জন্য যে এই ট্রেনটা না হলে ওই ট্রেনটা নেবো। যে দিনে যেটা থাকে সেটা নিতেই হয়, তো বাধ্য হয়ে নেওয়া। তো কেউ বলবেন না জেনে শুনে কেন উঠেছেন, ট্রেনটা নেই তাই আমাকে একটা ট্রেন নিতে হয়েছে, উঠেছি। তো যা বাস্তব অভিজ্ঞতা সেটাই বললাম। 13 ঘন্টা লেটে এই মুহূর্তে ট্রেন চলছে। কবে ঠিক টাইমে চলে আমার জানা নেই, কারণ এই ট্রেনে অনেকের সাথে আলাপ হলে যারা এই ট্রেনে অন্তত 2-3 মাসে একবার করে যাবে, তারা সবসময় বলছে যে এই ট্রেনটা মোটামুটি এরকম লেটেই নাকি চলে, কিন্তু আজকে এক্সেসিভ চলছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই মুহূর্তে আমরা চলেছি রূপনারায়ণের ওপর থেকে। জল ভালোই রয়েছে, মানে আমরা জাস্ট কোলাঘাট টপকালাম। আমরা এবার আস্তে আস্তে হাওড়ার দিকে, মানে দেউলটির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওদিক দিকে রয়েছে গিয়ে জাতীয় সড়ক, আর এটা হচ্ছে গিয়ে রেল ব্রিজ। দেখতে পাচ্ছেন ওদিক থেকেও যদি আমি ঘোরাই দেখতে পাবেন, এই দেখুন ওদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে দেখুন। এই ওই ব্রিজ থেকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, আর এদিকে যদি দেখি এদিক থেকে দেখুন গাড়িগুলো যাচ্ছে। মানে পরপর দুটো রেল ব্রিজ আর ওদিকে জাতীয় সড়ক রয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম হাওড়াতে। মানে আসার কথা ছিল সকাল 7টায়, আর এলাম হচ্ছে গিয়ে রাত্রি 7টায়। মানে পাক্কা 12 ঘন্টা লেট। ভাবতেই পারছেন 12129 এই পুনে হাওড়া আজাদিন এক্সপ্রেসে আমরা চেপেছিলাম পুনে থেকে। আমাদের একটা মুম্বাই সিরিজ ছিল। প্রথমে আমরা হাওড়া থেকে মুম্বাই গেছিলাম, সেখান থেকে মুম্বাই ঘুরে আমরা গেলাম শিরডি ঘোরার পরে শিরডি থেকে আমরা গেলাম হচ্ছে গিয়ে বলতে পারি সম্ভাজিনগর। সেখানে ইলোরা অজন্তা এগুলো দেখলাম, প্লাস ওখানে ঘৃষ্ণেশ্বর দেখলাম। তারপর ওখান থেকে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে নাসিকে আমরা দেখলাম ত্রম্বকেশ্বর। তারপর ওখান থেকে এলাম ভীমাশঙ্কর দেখে পুনে থেকে আমরা ট্রেনে করে এলাম। তো পুনে থেকে যেহেতু ফিরছিলাম তাই ভেবেছিলাম পুনে থেকে এই ট্রেনটা নিলে হয়তো বেটার হবে, বাট ট্রেনটা দেখলাম অত্যাধিকভাবে লেট। দেখুন 1-2 ঘন্টা লেট হয়তো আমরা মেনে নিয়েছি, বাট 12 ঘন্টা লেটটা মানা যায় না। সকাল 7টায় আসার ছিল, মানে আমাদের সারাদিন অনেক রকমের
কাজকর্ম ছিল সেগুলো সবই বলতে গেলেন আজকের মতো ডিলে হয়ে গেল, মোটামুটি রাত্রি 7টায় এলাম। তো এই ছিল আমাদের মোটামুটি মহারাষ্ট্র সিরিজ, যেটা আপনারা পুরোটা ভালো করে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, খুব ভালো ভালো ইনফরমেটিভ তথ্য পাবেন। কারণ আমরা চেষ্টা করেছি লোকালি কীভাবে প্রাইভেটভাবে ঘোরা যায় সেটার ব্যবস্থা করার। তো এই আমাদের মোটামুটি একটা ট্যুর শেষ হলো, একটা শেষ মানে একটা শুরু হয়ে যায়। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, এত ভালো কিছু নিয়ে আসার আরও চেষ্টা করছি আপনাদের জন্য। কেমন অভিজ্ঞতা হলো পুরো ট্যুরটাতে? অভিজ্ঞতা ভালোই, তবে এই ট্রেনের লেটটা এটা মেনে নেওয়া যাচ্ছে না, মানে 12 আওয়ার্স অলমোস্ট লেট। হ্যাঁ, এটার একটা যোগ্য প্রতিবাদ হওয়া দরকার, বাট কোথায় কীভাবে সেটা আমাদের জানা নেই। কারণ এরকম তো দিনের পর দিন চলতে পারে না। কারণ যাওয়ার সময় যখন আমরা মুম্বাই যাই তখনও কিন্তু আমাদের ট্রেন 5 ঘন্টা 5.5 ঘন্টা পর লেট ছিল। দিনের পর দিন পয়সা দিয়ে একটা ভালো ট্রেনে দামি টিকিট কাটবো, তারপর ওই লেটটা নেবো। আমাদের তো মানে একটা এখন ট্যুর সাজাই, একটা শিডিউল থাকে, 5-6 ঘন্টা লেট মানে পুরো শিডিউলটাই আমার ঘেটে যাচ্ছে। কারণ আমার যে কানেক্টিং ট্রেন থাকে, অনেক কিছু থাকে, এটার কি সদুত্তর আছে আমাদের জানা নেই। আপনারা যদি জানা থাকে, এটা হচ্ছে বড় কথা। আপনাদের যদি কোনো জানা থাকে যে কী করলে সুরা হয়, কমেন্টে লিখতে পারেন, আমরা কিন্তু সেগুলো ট্রাই করার চেষ্টা করব। কারণ এগুলো শুধু যে আমাদের সাথেই ঘটছে তা নয়, এটা কিন্তু আমাদের মতো আম জনতা যত লোকই আছি তারা সবাই কিন্তু এটা ফেস করি কোনো না কোনো দিন। কারণ আমরা সারা বছরই কেউ না কেউ কোথায় যাচ্ছি এই ট্রেনে করে, এটা আমাদের দেশের লাইফ লাইন, এটার উপর আমরা নির্ভরশীল। তো সেটা যদি এরকম মনোপলিভাবে চলতে থাকে তাহলে খুব মুশকিল। তো এই একটা তিক্ত অভিজ্ঞতা এই ট্রেনটার, বাকি সবই ভালো মোটামুটি। তো আপনারা সিরিজটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আবারও বললাম, আমাদের মহারাষ্ট্র সিরিজ ছিল, হয়তো এরপরে আবার দেখুন অন্য কোনো সিরিজ শুরু করছি, অন্য কোনো একটা স্টেটে যাচ্ছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। চেষ্টা করছি গোটা ভারতকে এই মোবাইলে পর্দায় তুলে ধরার আপনাদের জন্য। তো যত আপনারা দেখবেন আমরা মোটিভেট হবো, ভালো ভালো ভিডিও করব। তো সাথে থাকুন ম্যাপেল আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেখাবো।